রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। জোড়া খুনের পর স্কুল ড্রেস পরে অভিযুক্ত গৃহকর্মী পালিয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন ছিলেন নিহতের স্বজনসহ স্থানীয় লোকজন। অভিযুক্তকে ধরতে রীতিমতো ঘুম হারাম ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। খুনের পর কোথায় গেলেন সেই গৃহকর্মী, যেন চোখের পলকে মিলিয়ে গেলেন তিনি। তবে শেষ পর্যন্ত আর পার পাননি তিনি। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর মূল অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। ১০ ডিসেম্বর বুধবার দুপুরে ঝালকাঠির নলসিটি এলাকা থেকে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করে পুলিশ সদস্যরা। এর আগে এই জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মাত্র গ্রেফতার করেছি ভাই, ঝালকাঠের নলছিটি থেকে ভাইয়া। আমরা অভিযান করতেছি, ওনাকে নিয়ে অভিযান করতেছি। আমরা কালকে মিডিয়া ব্রিফ করবো, আমাদের মিডিয়া সেন্টারে ব্রিফ করবে স্যাররা। এখনো অভিযান ক্লোজ হইলে পরে ব্রিফ করে একদম বিস্তারিত জানাবো। আচ্ছা, ব্রিফ কি আজকে হবে? কালকে সবাইকে কালকে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। গত সোমবার ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের ৭ম তলায় লাইলা আফরোজ ৪৮ ও তার মেয়ে নাফিজা লাইলা বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লাইলা আফরোজের স্বামী আজম ও আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল ৭টার দিকে আজিজুল ইসলাম স্কুলে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। এজাহারে আরও উল্লেখ আছে, বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণ অলংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে। হত্যাকাণ্ডের পর ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে মুখে মাস্ক লাগিয়ে বেরিয়ে যাচ্ছেন। ৪ দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া প্রায় ২০ বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে স্বজনেরা। তাকে বাসার এক দারোয়ান কাজের জন্য এনেছিলেন বলেও জানা গেছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সেদিন সকাল ৭টা৫১ বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা৩৫ নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন এবং বাসার কাজে যোগ দেওয়ার সময় সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যে ফোনটি নিয়ে গেছেন সেটি বাসা থেকে বেরিয়ে বন্ধ করেন। আশপাশের সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই অচল থাকায় তাকে শনাক্ত করতে ম্যানুয়ালভাবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লাইলা আফরোজের শরীরে প্রায় ৩০টি এবং নাফিসার দেহে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন জানিয়েছেন, হত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে মা মেয়ের মরদেহ নাটোরের পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।